আব্বা মা দুনিয়ার মধ্যে নাই নবী গো। সাহাবীদের ভিতরে প্রতিযোগিতা ছিল, কে কত আমল করবে, কে কত আল্লাহর নৈকট্য হাসিলের জন্য আমল করবে, রাসূলের ভালোবাসবে, এই প্রতিযোগিতা ছিল। আর আমাদের ভিতরে প্রতিযোগিতা, কে কয়টা বাড়ি করব, কে কয়টা ঘর করব, কে কয় শতক জমি করব। দুনিয়ার পাশে আমরা দৌড়াইতেছি। মুসলমান শুনে না, আমার নবী ডাক দিয়ে বলি, সাহাবীরা রে, তোমরাই বুঝি এতিম, তোমরা কি জানো না আমি নবী কত বড় এতিম। যখন 6 মাস যখন আমি মায়ের গর্ভে বাবাকে হারাইলাম, 6 বছর বয়সে মাকে হারাইলাম, 6 বছর 7 মাস বয়সে আমি আমার দাদা আব্দুল মুত্তালিবরে হারাইলাম। এই পৃথিবীর মধ্যে আমার মতো এতিম তো কেউ নাই, আমার মতো এতিম আর তোমাদের মধ্যে কেউ নাই। রাসূলুল্লাহ চোখ দিয়ে পানি বাইর হয়। রব্বুল আলামিন ডাকতে বলে, জিবরিল তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। নবীর সাহাবীরাও কান্দে, নবীও কান্দে। মুসা আলাইহিস সালাম যাইতেছিলেন কোথায়? তুর পাহাড়ে মাওলার সঙ্গে দিদারের জন্য। তুর পাহাড়ে যাইতেছিলেন মুসা আলাইহিস সালাম। প্রতিমধ্যে 3 জনের সঙ্গে দেখা। প্রথম দেখা হলো এক ধনী লোকের সঙ্গে, আপনাদের মতো এক আমেরিকা মানুষ, লন্ডন প্রবাসীর সঙ্গে। ডাক দেখ, আল্লাহর নবী মুসা, তুমি কই যাও? এ লন্ডনের বাবারা শোনো। মুসা নবী ডাক দে বলে, বড় লোক ধনী শোনো গো, আমি যাইতেছি আমার আল্লাহর দিদারে, মাওলার সঙ্গে কথা হবে। আমি যাইতেছি আমার আল্লাহর সঙ্গে দিদার করতে। ধনী ডাক দে কয়, মুসা, ও নবী মুসা, তুমি যাও আল্লাহর দরবারে, আমার একটা কথা নালিশটা নিয়ে যাও। তোমার আল্লাহরে জিগাইবিনি, আমার এত সম্পদ দিছে আমার আল্লাহ, আমার এত সম্পদের পাহাড় দিছে আমার আল্লাহ, এত সম্পদ কি করলে কমে যাবে? তুমি তোমার মাওলারে জিগাই আইবা, আমার এই প্রশ্নটা নিয়ে যাও, আমার উত্তর ডাইনা দিবা, কি কাজ করলে এই সম্পদ কমে যাবে? জোরে জোরে বলো মারহাবা। ধনী ব্যক্তি বলতেছে, মুসা, তোর আল্লাহরে জিগাইবি যে আমার এই সম্পদ কি কাজ করলে কমবো। চিন্তা করছেন কি কাজ করলে কমবো? মুসা নবী কয়, তোমার নালিশটা আমি নিলাম, তোমার নালিশটা আমি নিলাম, মাওলার কাছে যায় পেশ করব। প্রতিমধ্যে তার একজনের সঙ্গে দেখা, এক বুড়ি মানুষ, বুড়ি মা এক মেয়েটার সঙ্গে দেখা। নবী মুসা লাঠি বর দিয়া যায় তোর পাহাড়ে। ডাক দেখ, আল্লাহর নবী মুসা, কই যাও বাবা? কয়, বুড়ি মার যাইতেছি তো আল্লাহর সঙ্গে দেখা করতে, আল্লাহর সঙ্গে সাক্ষাতে যায়। ডাক দে কয়, বুড়ি মা ডাক দে কয়, নবী মুসা, তুমি আল্লাহর পয়গম্বর, তুমি যাও আল্লাহর সঙ্গে দেখা করতে গো, তোমার আল্লাহরে জিগাইবানি, আমার একটা নালিশ নিয়ে যাও। আমারে কেন গরিব বানাইল? আমার তো মানুষের দ্বারে দ্বারে সে খায়, কোনো ঘর দরজা নাই, আমি এত গরিব, মাঝে মাঝে না খেয়ে থাকি রে নবী মুসা। আমি কি কাজ করলে বড় লোক হব, কি কাজ করলে ধনী হব? এই কথাটা তুমি নবী, ও নবী মুসা, তোমার রব্ব কারীমের কাছে জিগাইবানি। সুবহানাল্লাহ। একজন কয় সম্পদ কমতে হবে, আর একজন কয় সম্পদ বাড়াইতে হবে। রাসূল তো নিজেই বলে গেছে, বাল্লুহা খিলাফ, এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধময়ী। আমার কথা, নবীজির কথা। নবী বলছে, এই পৃথিবীটা হলো পচা দুর্গন্ধময়ী। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। চরিত্রটা কি হবে? কুকুরের চরিত্র হবে। কুকুর যেমন মরি পাইলে খুশি হয়, সে জামানার মানুষগুলো সম্পদ পাইলে খুশি হবে।
ঘুষ সুদ জিনা ব্যভিচার অন্যায়। আমারও যদি 2000 বেশি দেয় আপনাদের প্রোগ্রাম কাটে আর একটায় চলে যাব। ইমাম সাহেবের যদি 5000 টাকা বেতন বেশি দেয়, ইমাম সাহেব বলবো আমার পড়তাও হচ্ছে না, হয় বেতন বাড়ান, না হয় চাকরি ছাড়লাম। সবাই তো দুনিয়া পাগল। রাসূল এমনি বলে না এ ভালো হওয়া খেলাফ। রাসূল বলছে মানুষ শেষ জামানার মানুষ শুধু দুনিয়া লোভী হয়ে যাবে, আল্লাহর গোলামি করবে তাও দুনিয়ার লোভে, এই দুনিয়ার মধ্যে নবীর প্রেমে পড়বে তাও দুনিয়ার লোভে। এখন প্রমাণ দেখি চারিদিকে একই অবস্থা। কি বলেন পীর সাহেব, কি বলেন মৌলবী, কি বলেন মুন্সি, কি বলেন আলেম, কি বলেন জালেম, সবাই রে দুনিয়া ধরে ফেলেছে একদম একদম আঁকড়ে। জোরে জোরে বলেন ঠিক কিনা? এরে ডাকতে বলে নবী মুসা রে, কই যাও তুমি, কই যাও? নবী মুসা ডাক দেখো হয় প্রতিবন্ধী রে, ও হাত পা বিহীন বাহন, আমি যাইতেছি মাওলার দিদারে। ডাক দেখো নবী মুসা রে, কত ডাকা ডাকলাম আমার আল্লাহ রে, এর একটা নালিশ তুমি নিয়ে যাও। রব্বুল আলামিন আমারে কেন দুনিয়ায় পাঠাই? আমার তো পাও নাই, হাত নাই, আমি হাঁটতে পারি না রে, হাতে ধরতে পারি না, দুইটার একটাও নাই, আমার তো হাত নাই পা নাই, হাত পা বিহীন কেন দুনিয়ার মধ্যে পাঠাইলো? আমার কোনো কাজে লাগবে নি রে মুসা নবী? জিগাই আসো তোমার মাওলারে। মুসা নবী কয় বাবা তোমার নালিশটাও নিলাম। নালিশ নিয়া মুসা নবী রওনা হয়ে গেছে তুর পাড়ে। রব্বে কারিমের সঙ্গে দেখা হয় রে, আলাপ আলোচনা হলো। আবার অনেক ভেজাল বাদানে মৌলবীরা যদি থাকে কবে হুজুর দেখা হইল নি? কয় পর্দার আড়ালে দেখা। জোরে বলেন মারহাবা। শুধু নূরের তাজাল্লি দেখছে। রব্বে কারিমের মুসলমান একমাত্র রব্বুল আলামিনের সঙ্গে সরাসরি পর্দা সারা আলাপ হইছে আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিনের। জোরে বলেন ঠিক কিনা? মানবদের বান্ধুদের নিচে একটা হাত, না না আগে আসেন, মানবের বান্ধুদের নিচে একটা হাত, হাড়ের নিচে একটা গোস্ত। আরবিতে বলে কলব, ইংলিশে বলে হার্ট, বাংলায় বলে হৃৎপিণ্ড। এটা যাদের বাংলায় বলে হৃৎপিণ্ড, এটা যাদের পবিত্র, সমস্ত মাথা থেকে পা পর্যন্ত সব পবিত্র। জোরে বলেন সুবহানাল্লাহ। এই একটা খণ্ড গোস্ত যদি পবিত্র করতে চাও, আল্লাহ কয় বান্দারে আমার নিদর্শন তোমাদের কলবের মধ্যে আছে। এখন কোন বান্দার, এখন আল্লাহর কোরআন অস্বীকার করার মতো কোনো মৌলবী নাই, মুন্সি নাই। আল্লাহ কি কফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ কয় বান্দা আমার নিদর্শন তোমাদের মধ্যে আছে, তালাশি বান্দার কলবের মধ্যে আমার বাড়ি। এখন দেখি মসজিদের সিজদা কষতে কষতে কপালে দাগ পড়ে গেছে, পায়ে কড়া পড়ে গেছে, আল্লাহরে পাও নাই। আল্লাহর একটা বাড়ি আছে, ইমানদারের কলব। এই কলবের মধ্যে যখন তোমার কলবটা জারি হয়ে যাবে, ওই মুরতাদের যখন জিন্দা হয়ে যাবে, ওই দিলের মধ্যে আল্লাহ আল্লাহ জিকির জারি হয়ে যাবে। রব্বে কারিম তোমার কলবের জানালার মধ্যে আছে, খোঁজো তবেই পাবা। জোরে বলেন ঠিক কিনা? আমি 3টা নালিশ নিয়ে আপনার কদমে আইছি গো। 3টা দরখাস্ত আপনার কদমে আমি জমা দিলাম। এই 3টা নালিশ আর 3টা প্রশ্নের উত্তর আমার চাই। আল্লাহ কয় মুসা নবীর কি নালিশ বলো, কি কি প্রশ্নের জবাব চাও? 1 নাম্বার প্রশ্নের জবাব, আমি যখন আসতেছিলাম আপনার দিদারে, দেখা হলো এক ধনীর সঙ্গে দেখা হয়ে যায়। ধনী কয় নবী মুসা কই যাও? কই যাইতেছিলাম আল্লাহর দরবারে দিদারে যাইতেছিলাম। এর ধনী বলতেছিল আমার আল্লাহ, ও আমার আল্লাহ। ধনী বলতেছিল নবী মুসা রে, আমার এত ধন সম্পদ আল্লাহ দান করেছে, এই ধন সম্পদ কি কাজ করলে কমে যাবে আমার একটু বলে দাও। তোমার রব্বে কারিমের কাছে জেনে আসবা, এই ধন সম্পদ শেষ হয়ে যাবে কি কাজ করলে সেটা জেনে আসবা। নবী মুসা বলা পর আল্লাহ বললেন, শোনো রে মুসা, 1 নাম্বার প্রশ্নের জবাব শোনো তুমি। তাকে যা বলবা সেজন্য আমার শুকরিয়া আদায় করা বন্ধ করে দেয়। আরে আমার শুকরিয়া যখন আদায় করা
বন্ধ করে দিবে, সমস্ত ধন সম্পদ আমি আল্লাহ শেষ করে দিব। জোরে জোরে বলো মারহাবা। এর 2 নম্বর প্রশ্নের উত্তর শোনো গো। ডাকতে বলে নবী মুসা বলো, বলে আল্লাহ একজন বুড়ি মা বড় আফসোস করে বলেছিল, বাড়ি 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 ভিক্ষা করে খায়, সে চিনতে খায়, ছোট্ট একখানা কুড়িয়ে ঘর, এর মধ্যে থাকে কি কাজ করলে সে ধনী হবে, একটু বইলা দাও। আমার আল্লাহ ওই বুড়ি তো পড়াশোনা করেছে, আমার এই নালিশটা পৌঁছায় দিতে বলেছে আপনার কাছে। রব্বে কারিম ডাক দে বলে মুসা রে, বুড়ি মাকে যায় বলবা সে যেন বেশি বেশি করে আমার শুকরিয়া আদায় করে। জোরে জোরে বলেন মারহাবা। সেই জন্য বেশি বেশি করে আমার শুকরিয়া আদায় করে। বলে তৃতীয় প্রশ্নের উত্তর বাউলা গো। রব্বি কারিম ডাক দে বলেন তৃতীয় প্রশ্ন বলো মুসা। বলে আল্লাহ তৃতীয় দাবি হলো আল্লাহ একজন হাত নাই পা নাই, একজন বাউন, আসার সময় তাকে দেখে আমি চোখের পানি ধরে রাখতে পারি নাই। আল্লাহ গো মাটির মধ্যে গোড়া গোড়ায় হাঁটে, হাঁটতে পারে না, পা নাই হাত নাই। আল্লাহ এই লোকটা আমারে বলছে তারে আপনি কেন দুনিয়ার মধ্যে পাঠাইলেন, তার দিয়া কোনো কাজে লাগবে নি। আমার আল্লাহ কয় নবী মুসা শোনো, ওই লোকটারে আমি বানাইছি জাহান্নামের মধ্যে ছোট ছোট কিছু ছিদ্রা থাকবে, ওই ছিদ্রাগুলো বন্ধ করার জন্য রে আমি বানাইছি। প্রথম ধনীর সঙ্গে দেখা, ধনী বলে নবী মুসা, ও নবী মুসা তোমার আল্লাহর এই কইসনি, তোমার আল্লাহ কি বলছে আমারে জানায়া দিয়ে যাও। নবী মুসা কয় ধনী রে, আমার আল্লাহ বলেছে তুমি আজ থেকে আল্লাহর শুকরিয়া আদায় করবা না। ওরে ধনী ডাক দে কয় মুসারে তুমি পাগল হইছনি, যদি সম্পদ যদি আরো এর 90 গুণ হয়, 100 গুণ হয়, আমি জীবনেও মাওলার শুকরিয়া বন্ধ করতে পারবো না। মুসলমান গভীর মনোযোগ শুনে নাও। ওরে মুসলমান, ধনী কয় জীবনেও আমি শুকরিয়া আদায় করা বন্ধ করতে পারবো না, তাতে সম্পদ যদি আরো বেড়ে যায় কোনো দোষ নাই, তবু আল্লাহর সঙ্গে নাফরমানি করা আমার দ্বারাই সম্ভব নয়। জোরে জোরে শুকরিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ। যে হালাতে থাকেন শুকরিয়া আদায় করবেন, আল্লাহ খুশি হবে। এ ধনীর দ্বিগুণ সম্পদ বেড়ে গেছে গো। এবার দেখা হলো বুড়িমার সঙ্গে। বুড়িমা ডাক দে কয় নবী মুসা তোমার আল্লাহ কি জবাব দিছে আমারে জানা দিয়ে যাও। তোমার আল্লাহ কি জবাব দিছে গো, আমার একটু শোনায় দিয়ে যাও। কয় বুড়ি রে, রব্বুল আলামিন আমারে বলছে তুমি বেশি বেশি শুকরিয়া আদায় করো আল্লাহ। বুড়ি কয় তোর বড়া পড়া, তোর আল্লাহর কি শুকরিয়া আদায় করবো? ঘর নাই, খাবার নাই, খালি পেটে কি শুকরিয়া আদায় করবো? ঘর নাই, থাকার জায়গা নাই, তোর আল্লাহর নাফা, তোর আল্লাহর শুকরিয়া কেমনে আদায় করবো? সঙ্গে সঙ্গে একটা তুফান আসলেন, তুফান আসিয়া বুড়ির ঘরটা উড়াইয়া ভেঙে নিয়ে গেলেন। বুড়ি ডাক দে কয় নবী মুসা রে, আর সারাদিন যদিও ভিক্ষা করে খাইতাম, সন্ধ্যা লাগলে একটা মাথা গোজারে জায়গা ছিল সেটাও ভেঙে নিয়ে গেল। ও মুসা, তোর রব্রে বল, তোর আল্লাহরে বল, আমি আজ থেকে তোর আল্লাহর নাফরমানি করতাম না, শুকরিয়া আদায় করে। সঙ্গে সঙ্গে নবী মুসার সামনে বুড়িমা ডাক দেখ আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি জ্বর তুফানে আমার ঘরটা নিয়ে গেছো, কোনো দুঃখ নাই, শুকরিয়া আদায় করি রে আমার আল্লাহ। সঙ্গে সঙ্গে বুড়িমার ঘর দরজা দ্বিগুণ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন শুকরিয়া আদায় করার সঙ্গে সঙ্গে বুড়িমাকে অভাবের দরজা বন্ধ করে দিয়েছে। জোরে বলেন মারহাবা। ডাক দে কয় নবী মুসা, ও নবী মুসা বলো গো, আমি তোমার অপেক্ষা আছি, বয়া বয়া এখানে আছি। মুসা রে, আমার আল্লাহ আমারে কিসের জন্য বানাইছে আমারে বলো, একটু জবাব দিয়ে যাও। নবী মুসা ডাক দে কয় ও প্রতিবন্ধী শোন, ও বাউন শোন, যদি কথাটা শুনিস বড় কষ্ট পাবি রে, তোর জবাব আমি কেমনে দিব।
হাত পা বিন লোকটা চোখের পানি ছেড়ে কান্দে। নবী মুসারে বলো দি আমি অপেক্ষা আছি, আমার তো হাত নাই পা নাই, রব্বে কারিম কেন পাঠাইলো দুনিয়ার মধ্যে, আমার দে কোনো কাজে লাগবে নি। নবী মুসা চোখের পানি ছেড়ে ডাক দে বলে বাজান রে তোরে আমি কি বলবো রে বাজান। আরে আল্লাহ রাব্বুল আলামিন যে উত্তর দিছে উত্তর যদি শোনো গো তোমার কষ্ট হবে। কয় কি বলছে? বলছে তোমার দিয়া জাহান্নামের মধ্যে যত ছিদ্রা আছে এই ছিদ্রাগুলো বন্ধ করবে। বাউন সঙ্গে সঙ্গে শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ, আমি আজকে থেকে বড় ধন্য, আমার আল্লাহ আমারে বানাইছে একটা কাজে লাগাইবে, এটা আমি শুকরিয়া আদায় করি। আরে আমার দিয়া জাহান্নামের ছিদ্রাগুলো বন্ধ করবে, এটা শুনে আমি শুকরিয়া আদায় করি আল্লাহ, তবুও তো আমি ধন্য যে আমার একটা কাজে লাগাইবা। আল্লাহ ডাকতে কয় জিবরিল এরে তাড়াতাড়ি যা আমার বন্ধুরে জানাই দিয়াই রে, তাড়াতাড়ি যা ওই বাউন্ডে জানাই দিয়াই। ওই বাউনের পর ওই প্রতিবন্ধীর উপরে মুসলমান আমি আল্লাহ এত খুশি হয়েছি রে, এত কথা শুনে জাহান্নামে দেওয়ার কথাও শোনা পর, জাহান্নামের ছিদ্র বন্ধ করার কথা শোনা পর যে ব্যক্তি আলহামদুলিল্লাহ বলছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জাহান্নামের আগুন হারাম করে 8টা জান্নাতের দরজা তার জন্য উন্মুক্ত করে দিলাম। যা 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 বল ওই শুকরিয়া আদায় করার কারণে আমি আল্লাহ এত খুশি হয়েছি, জাহান্নামের দরজা বন্ধ, জান্নাতের দরজা খোলা। সাহাবীরা বলে হুজুর কে বানা চায়? সবাই তো চায়। নবীজি বললেন সাহাবীরা রে তোমাদের বাড়িতে যাদের পিতা মাতা জিন্দা আছে, বাবা মা যাদের জিন্দা আছে, বাড়ি যে সালাম দিবা আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা, তোমার আমল নামায় একটা কবুল হজের সব লেখা হয়ে যাবে। জোরে বলেন মারহাবা। একটু জোরে বলা যাবে না মারহাবা? যাদের আব্বা মা জিন্দা আছে একটু হাত উঠায় বলেন কার কার জিন্দা আছে? নারায়ে তাকবীর। জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, সিলসিলায়ে ফুলতুলি, সিলসিলায়ে বদরপুরি, নারায়ে তাকবীর। এ আমার ভাইরা আমার বন্ধুরা আমার, যে কথাগুলো বলি সিলেটের জমিন পূর্ণভূমি। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই কাজটা যদি একাধিকবার করি, যদি একাধিকবার করি গো নবী, নবী বললেন যতবার তোমার মা বাবার সঙ্গে সাক্ষাৎ হবে, কারণ 14টা হক পিতামাতা, এই 14টা হকের একটা যদি আদায় না করো দায়ী থাকবা ছেলেরা। 7টা হক হলো ইন্তেকালের পরে, 7টা হক হলো ইন্তেকালের আগে, আগে 7টা পরে 7টা, মোট 14টা। এই 14টা হক প্রতিটা সন্তান তার বাবা মার প্রতি আদায় করা লাগবে, কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন এই হকগুলো আদায় করার দরকার আছে কিনা? জোরে বলেন আছে কিনা? হ্যাঁ বন্ধুগণ দিলের কান্ডা লাগা শোনো, যে কথাগুলো আমি বলি অল্প সময়ের মধ্যে অনেক লম্বা আলোচনা রয়েছে বাবা। সাহাবীরা বলে হুজুর এই আমলটা যদি একাধিকবার করি, নবী বললেন যতবার তুমি করবে একটা করে কবুল হজের সব তোমার আমলনামায় লেখা হয়ে যাবে। মুসলমান সাহাবীদের চোখে পানি, সাহাবীরা কান্দে। নবীজি দেখে সাহাবীদের চোখে পানি। রাসূলুল্লাহ বলে সাহাবীরা তোমরা কোন কান্দো? সাহাবীরা বলে হুজুর মনে বড় কষ্ট, যে আমলটা আমাদের দিলেন অথচ আমাদের আব্বা মা নাই। এই আমলটা যদি আগে পাইতাম, এই আমলটা যদি 1 মাস আগে পাইতাম, 10 দিন আগে পাইতাম, এত বড় নিয়ামত থেকে আমরা বঞ্চিত হইতাম না। একটু জানায় আসো যাদের আব্বা নাই, যাদের মা নাই, এই দোয়াটা যেন আমার হাবিব শিখায়া দেয়। রব
বিরহমহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে বলেন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আদম নবী কান্দে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইউনূস আলাইহিস সালাম কান্দে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আদম আলাইহিস সালাম কান্দে আল্লাহ জালিমদের অন্তর্ভুক্ত কিছু আমারে ক্ষমা করে দাও। আদম চায় তার নিজের জন্য ক্ষমা। ইউনূস আলাইহিস সালাম কান্দে আল্লাহ আমিও জালিমদের অন্তর্ভুক্ত কিছু আমারে তুমি ক্ষমা করে দাও। আর আখরি নবীর আমার আল্লাহ শিখায় এইভাবে ডাক রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এ রব্বি কারীম, আমার পিতা মাতার সগীরা গুনাহ মাফ করে দাও। এ আমার রব, এ আমার প্রতিপালক। সবাই বলেন আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন হাবিব, যাদের আব্বা নাই, যাদের মা নাই, তারা যেন এইভাবে কান্দে আমার রব, আমার প্রতিপালক, আমার খোদা, আমার রব, আমার আব্বা মার সগীরা গুনাহ মাফ করে দাও, কবিরা গুনাহ মাফ করে দাও, জানা গুনাহ মাফ করে দাও, জানা গুনাহগুলো মাফ করে দাও। রব্বি কারীম, পিতা মাতা যেমনি ভাবে আমাদের লালন পালন করেছেন, আপনি আপনার রহমতের কোলে আমাদের তুলে নেন। জোরে বলেন মারহাবা। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি যাই গো মারা বিদেশের মাটিতে, লাশটাই আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে। জোরে লাশটাই আমার বাজানেরা জোরে জোরে বলেন ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি বিদেশের মাটিতে, লাশটাই আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে। জোরে লাশটাই আমার জন্মের পরে যে কোলেতে রাখছে আমার মা, সেই মাকে না দেখায়া দাফন দিও না, আমায় দাফন দিও না। জন্মের পরে যে কোলেতে রাখছে আমার মা, সেই মাকে না দেখাইয়া দাফন দিও না, আমায় দাফন দিও না। আমার মায়ের মুখটা দেখলে পারে, আমার মায়ের মুখটা দেখলে পারে শান্তি পাবে কলিজায়। লাশটাই আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে। ওরে লাশটাই আমার, জোরে জোরে বলেন লাশটাই আমার পৌঁছাই দিও মায়েরই কোলে। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি বিদেশের মাটিতে, লাশটাই আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে। ওরে লাশটাই আমার, এই জগতে মায়ের মতো নাই কেউ আপন, সেই মাকে না দেখাইয়া দিও না দাফন, আমায় দিও না দাফন। এই জগতে মায়ের মতো নাই কেউ আপন, সেই মাকে না দেখাইয়া দিও না দাফন, আমার দিও না দাফন। মায়ের একটি নজর দেখলে আমায়, মায়ের একটি নজর দেখলে আমার শান্তি পাবে কলিজায়। লাশটাই আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে। ওরে লাশটাই আমার,
ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি যাই। এখন জান্নাতের বাগানে আসলে মুসলমান মদিনার মাটু মাটি, বাংলাদেশের মাটু মাটি গো। মদিনার মাটি গায়ে লাগলে গুনাহ সরে যায়। বাংলাদেশের মাটি যদি শরবত বানাই খাওয়া হয় একটা গুনাহ মাফ হবে না, আরো গ্যাস্ট্রিক হবে। বাংলাদেশের মাটি গায়ে লাগলে চুলকানি রোগ হয়, আর মদিনার মাটি গায়ে লাগলে গুনাহ ঝরে যায়। মাটিতে মাটিতে বেশ কম আছে কিনা, জোরে বলেন আছে কিনা? এর মদিনা শরীফে একখানা পাথর আছে যার মধ্যে চুমা দিলে জীবনের গুনাহগুলো মাফ হয়ে যায়। বাংলাদেশে আপনাদের এই মুসলমান শোনো, এই কোথায় কোথায় মুসলমান শোনো, এই ভাইরা আমার, বন্ধুরা আমার, এই মৌলভী বাজারের জমিনের মধ্যে রেল স্টেশনে সুন্দর সুন্দর পাথর আছে। এই পাথরের মধ্যে চুমা দিলে প্রস্রাবের গন্ধ পাওয়া যায়। এক পাথরে চুমা দিলে মুসলমান গুনাহ মাফ হয়ে যায়, আর একটা পাথরের মধ্যে চুমা দিলে মুসলমান প্রস্রাবের গন্ধ পাওয়া যায়। এই মুসলমান শোনো, শুনে নাও, আজকে ওই পাথরও পাথর, এই পাথরও পাথর। আজকের জায়গা গতকাল এখানে ছিল একটা পরিত্যক্ত জমিন, মাটি, মুসলমান ধানের জমিন, ধান খেত। আজকে কিন্তু সেই নামটা নাই। আজকে হলো রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান। আগে হলো বেহেশত, তারপর হলো বাগান। সুতরাং পৃথিবীর মধ্যে আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, আগে হলো ফল, তারপরে গাছের পরিচয়। আজকে রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান, আগে বেহেশত, তারপরে হলো বাগান। এই বাগানের অনেক দাম, জোরে বলেন ঠিক কিনা? আমি বুঝাইতে যাই একটু মোটামুটি সংক্ষিপ্ত আকারে, যেগুলো কথাগুলো বলি একটু আস্তে আস্তে আমরা আলোচনায় যাই। রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান, আগে হলো বেহেশত, তারপর হলো বাগান। আর জান্নাতের বাগানে সবাই বইব না, সবাই আইব না। যারা বুঝবো জান্নাতি পাগল, এদেরকে ধরে বেঁধে রাখাও ঠেকানো যাবে না, কারণ তারা ছুটে চলে আসবে। জান্নাতের ঘিরান তাদের নাকে যে লাগবে, তাদের চোখে ডাকবে, অন্তরে লাগবে। এই পাগলগুলো জান্নাতের বাগানে অপেক্ষা করবে না, পাগলের মতো ছুটে চলে আসবে। কিন্তু মুনাফিক তো জান্নাতের বাগান চিনবে না, আসবেও না, কারণ তাদের ধারণা আরে ও জায়গা কি আছে, কিচ্ছু নাই। কিন্তু এখন তো বুঝছি না, আগামী দিন যখন কবরে যাব তখন বুঝবে। ফেরেশতারা বলবো, বান্দা ওই যে অমুক জায়গা মাহফিল হয়েছিল, নসিহত করেছিল ওলামা ইকরাম, আর ওই বাগানে বয়া গুনাহ মাফের জন্য একটা সুযোগ ছিল, যাইতে পারিস নাই, কপাল মন্দ। তখন আফসোস করবে, আল্লাহ আমার আর একবার সুযোগ দাও, আর জান্নাতের বাগান থেকে উঠতাম না, একদম বয়া বয়া ইবাদত করতাম, আর সুযোগ হইতো না। এই জন্যে আপনার সময় গেলে সাধন হবে না, জোরে বলেন ঠিক কিনা? মুহাব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ মাওলানা। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, যুবক দলের কান্ডা লাগা শোনো গো। আর বলতেছিলাম যে কথা, মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। আল্লাহ দিন শুরু করেছে নামাজ দিয়া বান্দা, রাত শুরু করেছে নামাজ দিয়া। বাবারে অনেক দিক আলোচনা করবো, খেয়াল করবেন। রাত শুরু করেছে আল্লাহ নামাজ দিয়া, রাতের শুরু হলো মাগরিব। ও বান্দা, তুই মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেল আল্লাহর গোলাম। 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেল রাসূলের প্রেমিক। এখন যদি রাতের মধ্যে তোমার মরণ হয়, তোমার মরণটা হবে আল্লাহর গোলাম, রাসূলের প্রেমিক।
তোমার ভয় নাই, তোমার চিন্তা নাই। এখন তুমি রাসূলের সাথে সম্পর্ক নাই, আল্লাহর সঙ্গে সম্পর্ক নাই, তোমার এই লাশটাকে গ্রহণ করবে গো। আল্লাহ বলবে চিনি না, চিনি না। রাসূল বলবে ওরে চিনি না। তোমার লাশটার অবস্থা কি হবে একবার ভাবো না। যেহেতু তুমি গোলামি আল্লাহর করো নাই, রাসূলের সুন্নাত তরিকাও মানো না, তোমার অবস্থা কি হবে একবার ভেবে দেখো না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ কয় বান্দা, এই জমিনের মধ্যে যা কিছু আছে সব আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব, এই জমিনটা আমি রাখবো না রে বান্দা। কত মানুষরে ঠগাইলা, কত মানুষরে মারলা, ক্ষমতার বাহাদুরি করলাম, গায়ের জোর দেখাও, কত জমিদারি করলাম, কত মস্তানি করলাম, কতই ক্ষমতা খাটাইলাম। আর এই 3 দিনের চেয়ারখানা পাইয়া রব্বে কারিমরে ভুইলা গেছো, গদিরে বাহাদুরি করো না। মুসলমান শুনে নাও, আরে একবার কি মরণের চিন্তা করো না, মরণের চিন্তা করো না। এর কত মুসলমান এই পৃথিবীর মধ্যে ফিরাউন, নমরুদ, কারুন যারা খোদাই দাবি করলো, আল্লাহ তাদের প্রতাপশালী বাদশা বানাইল, তারাও তো দুনিয়া থেকে চলে গেছে, তুমিও চলে যাওয়া। আজকে সিলেট বাসে শোনো, দ্বিতীয় লন্ডন বাংলাদেশের। আরে কত লন্ডন, কত কষ্ট করো বিদেশে যাইয়া, শুধু ছেলেরে সুখে রাখবা, বিবিরে সুখী রাখবা, ভাইয়ের সুখী রাখবা, বন্ধুর সুখী রাখবা, সবাইরে সুখী রাখার জন্য মাতৃভূমির মায়া ত্যাগ করে পড়ে আসো লন্ডনের মধ্যে যাইয়া। এরে মুসলমান, একবার চিন্তা করছনি, বন্ধু তোমার নয়, ভাই তোমার নয়, বিবি তোমার নয়। আর নিজের আমল যদি এরকম কষ্ট করে যদি দুনিয়ার মধ্যে করতে পারো, ও লন্ডন প্রবাসী ভাইয়েরা, আল্লাহ রব্বুল আলামিন তোমারে রাখবে জান্নাতের মধ্যে। জোরে জোরে বলেন ঠিক কিনা? ও যুবক, তেলের কান্ডা লাগা শোনো গো। আল্লাহ কয় বান্দা, এই জমিনটা আমি রাখবো না, এই জমিনটা আমি পুরা তামা বানায়া দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে সব পানি পুড়ে ছয়ে যাবে ছায়। এত মস্তানি কই থেকে রে বাবা? মানুষের কার জন্য তুমি ঘুষ খাও, কার জন্য সুদ খাও, কার জন্য তুমি মানুষকে ঠগাও, কার জন্য দুনিয়ার বাহাদুরি করো? আজকে দেখলাম কয়েকটা ছাত্র পাগড়ি নিছে মাথার মধ্যে। আরে এইটাই তুমি কামিয়াব করছো মুসলমান, শুনে নাও। ইলম অর্জন করেছো, কোরআনের জ্ঞান অর্জন করেছো রে যুবক। আমি বলি, কার জন্য তুমি সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য তুমি সম্পদ বানাইলা, কার জন্য দুনিয়ার বাহাদুরি করলা? এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে। জোরে বলেন ঠিক কিনা? ইমাম সাহেব সহ প্রত্যেকের জানায় আবার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সিলেট অঞ্চলটা একটা পবিত্র অঞ্চল, মৌলভীবাজার। এটাও একটু উত্তম জায়গা, যে জায়গার মধ্যে যখন মসজিদ ছিল না, যখন মাদ্রাসা ছিল না, তখন আসছে আল্লাহর মহান ওলিগণ, যাদের খাতিরে আজকে আমরা মসজিদ পেয়েছি, যাদের খাতিরে আজকে মাদ্রাসা পেয়েছি। এই জমিনের মধ্যে শাহজালাল আগে আসছে, তারপরে মসজিদ মাদ্রাসা আসছে। সেই মাদ্রাসায় লেখাপড়া করে শাহজালালের বিরোধিতা করি, এটা বড় দুঃখজনক, এটা বড় কষ্ট। জোরে বলেন ঠিক কিনা? আমার বাবারা পিতামাতা জন্ম দিল, জন্ম দেওয়ার পর সেই পিতামাতার প্রতি অবহেলা করা, এটা যেমন তদ্রূপ আমি মনে করি বাংলাদেশের এই মানচিত্র, এই বাংলাদেশে যতদিন ইসলাম থাকবে, ইসলাম প্রকৃত সত্য ইসলাম শাহজালালিয়া মেনে আনছেন, আল্লাহর ওলিরা আনছেন। যে সমস্ত মহান ওলিদের অবদান অস্বীকার করলে এর মতো মুনাফিক আর পৃথিবীতে কেউ নাই। জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা وعلى آل سيدنا محمد اللهم سيدنا مولانا محمد وعلى
سيدنا এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার রব্বুল আলামিন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আসার মতো, বসার মতো সুযোগ দান করল। এই সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। রব্বুল আলামিন আপনাকে জেলখানায় নেন নাই, হাসপাতালে নেন নাই, সুন্দর পরিবেশ মসজিদ এন্ড মাদ্রাসার উদ্যোগে ও যুবক বাবারা জান্নাতের বাগানে আসার মতো, বসার মতো সুযোগ দান করল। একটু জোরে জোরে চিল্লায় বলা যাবেন আলহামদুলিল্লাহ। এ দুনিয়ার মুসলমান বান্দা যখন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে বাড়ি হতে রওনা দিয়েছে, জান্নাতের বাগানে যাব, প্রতিটা কদমে কদমে আপনার আমার জিন্দেগীর সমস্ত সগীরা গুনাহগুলো মাফ করে দিয়েছে। জোরে বলেন মারহাবা। কি গুনাহ? সগীরা গুনাহ মাফ, ছোট্ট ছোট্ট গুনাহ, সগীরা গুনাহ, কবিরা গুনাহ, বড় গুনাহ, ছোট গুনাহ। শুধু নিয়ত করেছেন আল্লাহ আজকে ওই পূর্ব কদম হাট আল্লাহ জামে মসজিদের মাহফিলে হাজিরা দিব। আল্লাহ নিয়ত করে ঘর থেকে বাইর হয়েছেন, সঙ্গে সঙ্গে আপনার জীবনের সগীরা গুনাহগুলো প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দিয়েছে। জোরে বলেন মারহাবা। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আমরা শুধু সগীরা গুনাহ করি নাই গো, পদে পদে করেছি কবিরা গুনাহ। নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ। এই দুনিয়ার মধ্যে শুধু গুনাহ আর গুনাহ। দেখা যায় মিথ্যা ছাড়া আমাদের জীবনই চলে না, কারণ সমস্ত পাপের মা হলো মিথ্যা। আপনি আলেম বলেন, মৌলবী বলেন, সবাই মিথ্যার আশ্রয় নেওয়া শুরু করেছি। যুবক ভাইয়েরা শুনে নাও, মিথ্যা বলা কবিরা গুনাহ, নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ। ও যুবক, এলাকার মানুষ যে বেশি নামাজি নাই তার প্রমাণ যেহেতু মসজিদের উদ্যোগের মাহফিল, যদি নামাজি হতো তাহলে ঈশার জামাতে 200-400 মানুষ আগে হাজির হয়ে যেত, কারণ এটা জান্নাতের বাগান। তাদের ধারণা থাকতো জান্নাতের নামাজ, ঈশার নামাজটা আদায় করে জান্নাতের বাগানে আসবো। কারণ নামাজিও যে এলাকার মানুষ বেশি আছে এটা বলা বড় দুষ্কার, কারণ এটা দ্বারা বোঝা যায় এলাকার মধ্যে নামাজি মানুষের অভাব। জোরে বলেন ঠিক কিনা? ঈশা সালাত তো অনেকেই পড়ছে, কিন্তু মানুষগুলো জান্নাতের বাগানের পরিবেশ দেখে মন বলতেছে এত নামাজি না। এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ। নামাজ কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ গো। কাফেরা নামাজ ছেড়ে দেয়, মুসলমান নামাজ ধরে। এক ওয়াক্ত নামাজ কাজা গেলে 80 খুতবা পরিমাণ জাহান্নাম, যার 1 খুতবা পরিমাণ হলো 2,88,00,000 বছর। এখন আপনার আমার জীবন থেকে কত নামাজ ছুটে গেছে একবার চিন্তা করে দেখেন। এবার ক্যালকুলেটর শেষ হয়ে যাবে, আপনার হিসাব মিলাবেন কেমন করে? আপনার আমার জিন্দেগি থেকে কত নামাজ ছুটে গেল রে মুসলমান। এ মুসলমান, নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ গো। বেগানা নারীর সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ। এই বাস্তব বাংলাদেশে করাই যায় না অবস্থানে মুসলমান আজকে সবাই নারীর পিছে দৌড়াইতেছি, বললেই দোষ, কথা বললেই দোষ। আগের যুগের মানুষগুলো মিথ্যা বলতো না, গুনাহ হবে। এখন আমরা মিথ্যা বলি, সত্য বলি না, বিপদ হবে। তবে সবাই যদি নীরব থাকেন রে মুসলমান, এই দেশের মানুষগুলো শেষ হয়ে যাবে, ইসলামটা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এই জন্য মুখের জবান খুলতে হবে। মরণ তো একদিন আসবেই আসবে, ইমানের সঙ্গে যেন মরণ হয়। জোরে জোরে বলেন ঠিক কিনা?
বেগানা নারী চেহারা দেখা হারাম, কবিরায় গুনাহ। বেগানা পুরুষের সঙ্গে দেখা দেয়া কবিরা গুনাহ গো। এখন এই ওয়াজ যদি করি বাংলাদেশের অধিকাংশ মৌলবীর চাকরি চলে যাবে, ঠিক কি কথা হয় না? আপনারা কি আমার বিরোধিতা করেন? অধিকাংশ তাফসীর কারকের চাকরি চলে যাবে, বেগানা নারী নিয়ে অফিস করে। অধিকাংশ পীর সাহেবের পীরগিরি ছুটে যাবে। এ মুসলমান শোনো, কারণ যাদের সঙ্গে দেখা দেয়া যায় তাদের সঙ্গে বিয়ে করা হারাম, যাদের সঙ্গে দেখা দেয়া হারাম তাদের সঙ্গে বিয়ে করা যায়। এখন সত্য বলতে গেলে বিপদ, তবে সিদ্দিকী সাহেব সারা জীবন সত্য বলে আছে। কে কষ্ট পেল কে দুঃখ পেল কিচ্ছু যায় আসে না, কারণ মরণের পেয়ালা পান করতে হবে, মরণ আমাকে বরণ করতে হবে রে মুসলমান। আল্লাহর দরবারে আমি আপনি জবাব দিতে পারবো না, জোরে বলেন ঠিক কিনা? মসজিদে বয়া বয়া অনেক ইমাম সাহেব তেল ফু দেয়, পানি ফু দেয়, বাচ্চাদের ফু দেয়, বাচ্চার মাও আসে, মাও ফু নেয়, জোরে বল ঠিক কিনা? অসংখ্য বিপদ, চারিদিকে যে অবস্থা চলতেছে, এই কথাগুলো বলতে গেলেই বিপদ। হয়তো রুহুল আমিন সিদ্দিকী আপনাদের কাছে খারাপ হয়ে যাবে, তবে একটা কথা আমি আপনাদের বলে রাখি, আমাদের এক দেশের গালি এক দেশের বলি। সিলেট অঞ্চলের ভাষা আমার লগে মিলবো না, কারণ আপনাদের ভাষার লগে আমার ভাষা জীবনে মিলতো না। কারণ নানায় কথা কইতেছে, কিতা কইলো কিছুই বুঝলাম না, খালি ইয়েস নো ভেরি গুড কথা বুঝেন, ইয়েস নো ভেরি গুড। ওই একজন কথা বুঝেননি, শিখছে 3টে ইংরেজি, তা আমাদের ওই একই অবস্থা হয়েছে। আমরা আসলে আপনাদের এলাকায় আসলে বেশি কথা, আপনারা কথা বললে শুনি, যেটা বুঝি জি, না বুঝলে হাসি দিই, কেন বুঝতেছি না তো। একজন শিখছে 3টে ইংরেজি, ইয়েস নো ভেরি গুড। এলাকায় এসে খুন কয়, এলাকায় খুন হয়েছে বলে ইয়েস, কে করছে বলো, কয় নো, কয় থানায় চলো, কয় ভেরি গুড। কি কয়? থানায় যার কথা বলি ভেরি গুড কয়, কেউ ভেরি গুড। থানায় নিয়ে যে বলতো যে কে খুন করছে, খুন হয়েছে, কয় ইয়েস ইয়েস। কে করছে, কয় নো, কথা কব না, কয় তাহলে মার খা, কয় ভেরি গুড। পিটানি খাইতে খাইতে হাড্ডি গুড্ডি যখন ভাঙছে, কয় সার গো আমার দোষ না, আমার কপালের দোষ। এই 3টে ইংরেজি শিখছি, এই 3টে ইংরেজি শিখা পর যে এইরকম পিটান দিব, এটা আগে যদি জানতাম এই ইংরেজি শিখতাম না। কথা বুঝলি? আসলে কসম আল্লাহর আমি কিচ্ছু জানি না। তা আমাদের অবস্থা হলো এটা হয়ে গেছে যে কথা আমরা না বুঝে একটা কোনটা করবো বা বিপদে পড়বো, কথা বুঝলি? এই জন্য আপনাদের ভাষায়, কোন ভাষায় এক দেশের গালি এক দেশের বলি, এক দেশের এমন এমন ভাষা আছে বললে পর আপনি বলবেন হুজুর মনে হয় বেয়াদব, কথা বুঝলি? আবার আমি এমন একটা কথা বলবো আপনি হুজুর মনে হয় অশিক্ষিত, বিপদের মধ্যে আসে, ঝামেলার মধ্যে। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। এ মুসলমান গভীর মনোযোগ শুইনা লও গো, এই সমস্ত গুনাহগুলো মাফের দরকার আছে কি না? জোরে বলেন মাফের দরকার আছে কি না? কবিরা গুনাহ মাফের দরকার, বাচ্চারা ডাক দেখো, আপনারা বলেন না কবিরা গুনাহগুলো মাফের দরকার আছে কি না? আল্লামা খুদবি রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন আসমান থেকে জমিন পর্যন্ত খালি জায়গা গুনাহ করতে করতে পরিপূর্ণ করে ফেলেছে, বান্দা যখন কবরের ভয়ে গো বান্দা যখন জান্নাতের বাগান আঁকড়ে ধরিয়া জাহান্নামের ভয়ে কবরের ভয় বান্দার হৃদয়ের ভিতরে ঢুকছে রে, বান্দা তওবা করে, খাস তওবা করে, আল্লাহ আর আগামী দিন বাঁচব না, আল্লাহ আজকের রাত শেষ রাত, আজকের দিন শেষ দিন, কারণ কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা, কিয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ হয়ে গেছে, তওবার দরজা খোলা। আল্লামা খুদবি রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শোনো, এই গুনার কথা মনে করিয়া বান্দা যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয় গো, এ রব্বি কারীম তুমি আমারে মাফ করে দাও। বান্দা
ডাক দিতে দেরি, রব্বে কারীমের মাফ করতে দেরি নয়। আমার আল্লাহ রব্বুল আলামিন বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলেন মারহাবা। জান্নাতের বাগানে আসলে লাভ না লস? শুধু রওনা দেওয়ার কারণে সগীরা গুনাহ মাফ, কবিরা গুনাহগুলো জান্নাতের বাগানে বসে কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে বান্দা যখন খাস তওবা করে ডাক দিবে, আল্লাহ আমার জীবনের শেষ মাফ। যেহেতু মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা গো। দিন শুরু করেছি, মৃত্যুবরণ করি নাই। রাত শুরু করেছি, এখনো মৃত্যুবরণ করি নাই। রাত শেষ করতে পারবো, ফজর পর্যন্ত বেশি থাকবো কেউ বলতে পারি না। পরবর্তী সময় আপনার আমার জন্য কি নিয়ামত বয়ে আনতেছে কেউ জানি না। এই জন্যে যেহেতু মরণ হয় দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। এখন রাত যেহেতু শুরু করেছি, সবাই তওবা করেন আমার সঙ্গে, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি আতুবু ইলাইহি। সবাই খাস তওবা করেন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? যে মানুষগুলো তওবা করলেন, আজকে মাহফিল আপনাদের জন্য সাকসেস। যদি এখন মরণ হয়ে যায় তওবাকারীর কাতারে মৃত্যু, মাহফিল শুধু আসলাম, সারা জীবন শুনে গেলাম, কিন্তু গুনাহ মাফের অপূর্ব জায়গা হলো জান্নাতের বাগান। এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার এলাকা থেকে কত মানুষ বিদায় হয়ে গেছে গো। হতে পারে আপনার আমার জীবনের শেষ মাহফিল, হতে পারে আপনার আমার জীবনের শেষ রাত, হতে পারে আপনার আমার জীবনের শেষ মুহূর্ত। এই জন্য বেশি বেশি করে তওবা করবেন, বেশি বেশি করে চোখের পানি ছেড়ে কাঁদবেন। রব্বে কারীম বান্দার চোখের পানি সইতে পারে না। বান্দা যখন চোখের পানিগুলো ছেড়ে দিয়ে আল্লাহ বলে ডাক দেয়, রব্বুল আলামিন বড় মায়া করে বান্দারে মাফ করে দেয়। জোরে বলেন মারহাবা। এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ কয় বান্দা এই জমিনটা আমি পোড়া তামা বানায়া দিব। কত মানুষের জমি ফাঁকি দিয়ে নাও, কত মানুষের বাড়ি ঘর লেখে নাও, ওরে মাঠে যাইয়া পরের জমিনের ফসল খাওয়াও। কত মানুষ দুনিয়ার মধ্যে পরের সম্পদ লুট করে নাও। আল্লাহ কয় বান্দা জমিনটা আমি পোড়ায়া তামা বানায়া দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে সব পুড়ে ছাই হয়ে যাবে রে। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, আল্লাহ কয় বান্দা সেদিন থাকবো শুধু আমি আল্লাহ, আর আমি আল্লাহ থাকবো আমার রাসূলের ভালোবাসা নিয়া। রে প্রেমের তরি বান্দরে মদিনার সনে, বলো প্রেমের তরি এর মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, বলো মানুষ বানাইছে আল্লাহ প্রেমের। অগ প্রেমের তরি বান্দরে মদিনার সনে, বলো প্রেমের তরি। এ আল্লাহ বানাইল আসমান জমিন, আর বানাইল রাত্র আর দিন। ওরে হাবিবিকে পাঠাইল আল্লাহ, আমার রাসূলকে পাঠাইছেন আল্লাহ,
প্রেমের কারণে প্রেমের তরি বান্দরে মদিনার সনে বলো প্রেমের। আহা, এই জায়গা বানলে কাজে লাগবে। এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার যে কথাগুলো আমি বলে যাই তেলের কান্ডা লাগা শোনো। রাসূলের কথা তো মিথ্যা হতে পারে না। নবী বলছে বাল্লুয়া কিলাফ, কুকুর যেমন একটা মরি পাইলে, বলেন যে আপনাদের এলাকায় একটা মরি গরু মারা গেছে, এই গরুটা যদি মাঠের মধ্যে ফেলে রাখে, একটা গরু কি একটা কুকুরে খাইতে পারবে? কথা বলেন না কেন, পারবে? ও যদি আগে যে ধরে, ও আর কাউকে ভাগ দিবে না। কুকুরের চরিত্র কি? কাউকে ভাগ, বলেন দিয়ে তোর 4-5 মন 10 মন ওজন একটা ওয়েট আলা একটা গরু, এটা কেউ খাইতে পারবে? ওই একটু গোস্ত হলে হয়ে যাবে, কিন্তু কাউকে ভাগ দিবে না। ওই পা দুয়ের সামনে দিয়ে খালি মুখে একবার বলে ঠিক কিনা? কুকুরের চক্ষু লজ্জা নাই। এই শেষ জামানার মানুষের চক্ষু লজ্জা থাকবে না। এত সুদ খা হারাম, এটার ওরা বানাইছে আরাম। ঘুষ খা হারাম, এটা বানাইছে আরাম। জোরে কোন ঠিক কিনা? ওদের চক্ষু লজ্জা নাই। এই যে তলাশি টিম গুলো কত ধরতেছে, লজ্জা নাই, মাথায় টুপি। আজকে দেখলাম এক সেক্রেটারি, আহা কোথায়, বটুয়া খালিতে, বদমাইশ, এই পর্যন্ত দাড়ি টুপি মাথার মধ্যে, ওর ফেন্সিডিলের বোতল এই সব জায়গা বইরে নিয়ে জুব্বার টাকায় দিয়ে চলে যাচ্ছে। কি অবস্থা তার, দুনিয়া ওকে ধরছে। আরে আগের মানুষগুলো পাপ করতে গেলে 1000 বার ভাবতে, একটা অন্যায় করতে গেলে এখন কোনো ভাবাভাবি নাই। 100 টাকা দিলে একজনে বেড়ে দিচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? কি অবস্থা, কথাগুলো বুঝবেন। কিন্তু এই মরিকে শুধু মানুষ কুকুরে খায় না, আর অন্য প্রাণী খায়। কথা বলেন না কেন? অন্য প্রাণী খায়। এখন তো শগুন নাই দেশে, শগুন তো মানুষ হয়ে গেছে। কথা, শগুন চিনতেন? আগে ছোট্টবেলা দেখছি একটা মরি পড়লে শগুন আকাশ দূরত, এখন মরাটারে জবাই করে বাজারে বিক্রি করে। জোরে বলেন ঠিক কিনা? আপনাদের দিকে কেমন জানি না, তবে আমাদের দিকে খুব শোচনীয়। হয়তো আপনাদের এলাকায় কেমন চলে জানি, যার যার এলাকার বিষয় শেষে বলতে পারে। তবে আমার এলাকায় দেখি বাবু গরু বলে, ওরে যেটা মরা গরু আনে ওইটা বাবু গরু, ব্যানে নিয়ে আসে, ব্যানে আইনা জবা করে। কথা বলছে বাবু সাজায়। আমার বাবারা কাক, কাক চেনেন? কাক, হে কাক চেনেন? আপনারা কি বলেন? এর কালো কালো কাক পাখি। এই কাক যদি শোনে যে একটা নানার কাছে একটা গরু মারা গেছে, কাক কা কা করে এলাকার সব কাকগুলো, মৌলভীবাজারে যত কাক আছে সব খবর দেয়। জোরে জোরে গাছে ডাকে, কা কা করে ডাকে। কাকগুলো আইয়া, ওদের চক্ষু লজ্জা আছে, ওরা ভাগ করে খায়। কেউ চোখ খায়, কেউ পেট খায়, কেউ লেজ খায়, লাফায় লাফায় ওরা ভাগাভাগি করে খায়। কাকের চক্ষু লজ্জা আছে, কুকুরের চক্ষু লজ্জা নাই। আজকে মুসলমান জাতি, এদের চক্ষু লজ্জা নাই। এদের কারণে আজকে মানুষগুলো বড় অসহায়। মানুষ বড় লোক যে হচ্ছে, হয়েই যাচ্ছে। গরিবরে কোনভাবে শেষ করবে এই চিন্তা। ওই গরিবের বাড়ির সামনে 5 কাঠা জমি আছে, ওদের কেমনে নিয়ে ওরা খেদাই বই চিন্তা। আমার বাড়ির সামনে ভ্যান চালক থাকলে চলবে না, ওরা খেদাইতে যায়। রিক্সা চালক রাখা যাবে না, দিন মজুরি রাখা যাবে না, কারণ আমার বাড়ির সামনে ওটা আমি গ্যারেজ বানাবো, গাড়ি রাখার জায়গা বানাবো। আজকে আমার সমাজ, আমার জাতি, মানুষ যে কুকুরের চরিত্র হয়ে যাবে, রাসূলুল্লাহ আজ থেকে কত বছর আগে বলে গেছেন, বাল্লুয়া খিলাফ। এখন এগুলো ভাবতে গেলে বড় কষ্ট হয়। আপনাদের কষ্ট হচ্ছে? কথা কি বোঝেন? আমি আপনাদের কিছু বলতেছি না। আবার বলেন রুহুল আমিন কাউরে আঘাত করে কথা বলে না, শুধু বোঝানোর জন্য। কষ্ট লাগে ভিতরে। কোথায় চরিত্র আজকে? আরে আমার টাকার বিনিময়ে নবীকে কাউবয়, নবীর বিবিরেদেরকে নিয়ে কটাক্ষ করা, রাসূলুল্লাহ নিরক্ষর, সাহাবীরা নিরক্ষর, সাহাবীরা পাপ করছে, নবীজি পাপ। আরে কই হযরত উমরের চাইতে আমার আমল বেশি। আবার ওই কোন মাইকের দেখ তাকাও, এইটা থেকে এগুলো আমি বলতে পারি না। এত লজ্জা লাগে মিডিয়ার দিকে তাকাইলে। কোথায় জাতি, কোথায় সমাজ? এগুলো নিয়ে কথা বললে অনেক কথা আসে। সিলেটের জমিন পুণ্যভূমি, সিলেটের জমিন পুণ্যভূমি। এই ভূমির মধ্যে কোনো বদমাইশি চলবে না। জোরে বলেন ঠিক কিনা? শাহজালালের চরিত্র, শাহপরানের চরিত্র, ফুলতেলি মাসলাদের চরিত্র আমাদের ভিতর থেকে চলে গেছে। তাদের অবদান, শাহজালাল
ঘুরে ঘুরে ইসলাম দাওয়াত দিছে, কত কষ্ট করেছে। যে জমিনে ছিল না, যে জমিনে ছিল না আজান, যে জমিনে ছিল না গরু জবাই, যে জমিনে ছিল না তাকবীর, যে জমিনে ছিল না নামাজ, শাহজালাল এই নামাজ কায়েম করার জন্য কত কষ্ট করেছে, কত ঘাত প্রতিঘাত সহ্য করেছে। বুরহানুদ্দিন তার কলিজার টুকরা সন্তান আকিকা করার কারণে তার নিজের সন্তানকে কেড়ে নিয়ে কে করলো? মোসা বুরহানুদ্দিন কি করলো? বুরহানুদ্দিনের সন্তান জবাই করলো গোরগোবিন্দ। ইতিহাস তো ভুলে গেছো যুবকরা। ভারতের ইতিহাস, আপনাদের এই সিলেটের ইতিহাস নিয়ে ওয়াজ করলে আমার রাত শেষ হয়ে যাবে, যাব যদি সময় পাওয়া দিকে। বুরহানুদ্দিনের কলিজার টুকরা আকিকা করলেন একটা গরু কুরবানি করে, আর এই বাবুরা কি করলো? বড়া পড়া বুরহানুদ্দিনের গরু জবাই করার কারণে আমার বাবারা কি করলো? গোরগোবিন্দ তার কলিজার টুকরা সন্তানকে বুক থেকে কেড়ে নিয়ে নিচেই ফেলে তরবারি দিয়ে জবাই করল। সেদিন বুরহানুদ্দিন দাবি করেছিল, নালিশ দিছিল কোন রাজার কাছে না, কোন মন্ত্রীর কাছে নালিশ দিন। সেদিন রব্বে করিমের কাছে 2 রাকাত নফল নামাজ পড়ে দোয়া করছে, আল্লাহ আমার কলিজার টুকরা আজকে যারা জবাই করলো, আমি দোয়া করি এমন একটা দিন যেন সিলেটের জমিনে আসে, সেদিন হাজার হাজার গরু যেন জবাই হয়। সুবহানাল্লাহ বলেন না? হইছে না? কথা কন হইছে না? কোথায় মিয়া? তারা কোনো মন্ত্রীর কাছে দাবি করে নাই, কোনো এমপির কাছে বিচার দেয় নাই, বিচার দেশে রব্বে করিমের কাছে। জোরে বলেন ঠিক কিনা? সে সব ভুলে গেছেন আজকে, সে সব ভুলে গেছেন। শাহপরানের মাজারে বোমা মারেন, শাহপরানের বাজার ভাঙতে চান, ভুলে গেছেন শাহপরান কবুতর জবাই করে খেয়ে, গোস্ত খেয়ে পাকনা গুলো পাতিলের মধ্যে দিয়ে মামার বাড়ি পাঠাই দিছে, যা চলে যা কয়েছে, যা উড়াই দিছে, হুড়ুত করে পাখনা থেকে কবুতর হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না? এর মাজার ভাঙবি, অলি ভাঙতে পারবি না। এই জন্য বড় কষ্ট হয়। যদি সময় পায় আমি যাব। আমাকে একটা বিষয়ও বলেছেন ইমাম সাহেব হুজুর, একটু মা বাবার ওয়াজ করতে, স্বামী স্ত্রী হকের। আমি কোন দিক যাব বুঝি না। মা পিলে আসলে যেন মানুষের চেহারা দেখলে ওয়াজ পরিবর্তন হয়ে যায়। আর আমি এমনি কেন যেন বাস্তববাদী বক্তা, তাহলে কথা বলতে গেলে 80 একটা নিয়ত করে বলে, একটা করে ফেলে আর একটা। কারণ আমার ভিতরে কোনো এলেম নাই, যদিও শরিয়াতের ডিগ্রি কম নেই নাই, শরিয়াতের ডিগ্রি সব আপনার দুয়ার বরকতে ফার্স্ট ক্লাস, তবে এগুলো আমার প্রয়োজন নাই। সবচেয়ে বড় দোয়া হলো আপনাদের আমার, যে সুন্নিয়াতের জামাতে যখন আসি, আপনাদের চেহারাখানা দেখলে কেন যেন আপনার ভিতরে কি বলতেছে এটা আমার ভিতর থেকে আল্লাহ বলাই দেয়। এটা আমার সবচেয়ে বড় পা। আর কিচ্ছু চাই না, দোয়া চাই। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা চা কই ওয়ালা আলী সাইয়্যিদিনা। মারহাবা মারহাবা, জোরে জোরে আমিন। আহা, এ মুসলমান শোনো, রাসূলের সাহাবী মুসলমান শোনো। একটা ওর মিলাদ শরীফ পড়া শুনে মনে পড়ে গেল, আব্দুল্লাহ এত জোরে কোরআন তেলাওয়াত করে, এত জোরে জোরে কোরআন তেলাওয়াত করে। এ মুসলমান রাসূলের কাছে এই অভিযোগ আসলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্দুল্লাহ তো এত জোরে কোরআন তেলাওয়াত করে, এত জোরে জোরে আর জিকির করে, আমরা ঘুমাইতে পারি না, আমাদের ডিস্টার্ব হয়। নবী গো, আব্দুল্লাহর একটু চুপে চুপে করতে বলেন। আমার নবী কয়, ওমর রে, আব্দুল্লাহর জায়গা আব্দুল্লাহরে থাকতে দাও, কারণ আব্দুল্লাহর জায়গা তুমি যাইতে পারো না। কারণ আব্দুল্লাহ যে কেন এত জোরে জোরে জিকির করে, কেন জোরে জোরে কোরআন তেলাওয়াত করে, কারণ ওর ভিতরটার এমন ভাবে রবির ইশকে, আল্লাহর প্রেমে এমন ভাবে ভিতরটা আগুন জ্বলে রে। যখন ও পড়তে যায়, আজকে ছোট মাসুম বাচ্চা একা দুরূদ পড়ে সবাই রে ফেল বানায়, কারণ ওর ভিতরটা কোনো নিষ্পাপ মাসুমের মাসুম নবীর ইশক ভিতরে ঢুকছে। আল্লাহ যেন সারা জীবন ওর নবীর ইশকে জ্বালায় যাইতে পারে। জোরে বলেন মারহাবা। আবাস এ সাথে দেয় না, চোরে তো চুরি করে, কথা কইতে গেলে ভয় পায়, ইমানদার ভয় পায় না। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। আমি যে কথা বলতেছিলাম, তেলের কান্ডা লাগা শোনো।